না করো আমি কোরআন বাইরে বলো না মাওলা আমরা যাবো করে দাও গো আল্লাহ আমাদেরকে মাফ করে দাও সুস্থ করে দাও গো আল্লাহ বুরহান ভাইকে সুস্থ করে দাও তুমি যদি রহম না করো সুস্থ না করো কার কাছে যাব বলে আর তো যাওয়ার জায়গা নাই তাই তো আল্লাহ চোখের পানি ছেড়ে তোমার কাছে যাবি জানা সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম। আসলে আপনারা জানেন যে আমাদের ফেঞ্চুগঞ্জ উপজেলার যে শাহজালাল সার কারখানা যে বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হাজি বুরহান উদ্দিন আসলে আজ কয়েকদিন যাবৎ অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে এই যে আপনারা জানেন যে শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরির যে বাজার রয়েছে সেই বাজারে বণিক সমিতির যে সাধারণ সম্পাদক ছিলেন। আর আমি এই মুহূর্তে কথা বলবো যে এই বাজারের নাম হ্যাঁ নজরুল ইসলাম যিনি রয়েছেন ওনার সাথে আমরা একটু কথা বলবো। আচ্ছা আজকে যে আপনারা আসলে বুরহান উদ্দিন ভাই দীর্ঘ কয়েকদিন ধরেই আসলে অসুস্থ, আজকে ওনার জন্য আপনারা মিলাদ এবং দোয়া চাচ্ছেন সুস্থতা কামনার জন্য, সেই বিষয় নিয়ে আপনি কি মনে করছেন? আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন ওনার কামিয়াব করে এবং উনি সুস্থতার সাথে আমাদের কাছে ফিরে আসে এই কামনাই করে ওনার জন্য আমরা এই মিলাদ মাহফিলের আয়োজন করছি। উনি যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসতে পারে, আমরা যেন ওনাকে পাই। আমরা তো বিভিন্ন সময় দেখছি আসলে যে বাজারের যে বণিক সমিতির বা ব্যবসায়ী যে কোনো জন অসুস্থ হলে বা মারা গেলে সবসময় দেখছি আপনারা যে পরিমাণ ভূমিকা দোয়া চাচ্ছেন মানুষের কাছে, এইভাবে কি সবসময় কি আপনাদের এই বাজারের যারা অসুস্থ হবেন বা মৃত্যুবরণ করবেন তাদের জন্য কি এইভাবে দোয়া সবসময় কামনা করেন কিনা? চলমান থাকবে কিনা? চলমান থাকবে। আচ্ছা ধন্যবাদ আপনাকে। তো আসলে আপনারা দেখছেন এই যে শাহজালাল সার কারখানার যে বিআইডিসি যে বাজার রয়েছে, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হাজি বুরহান উদ্দিন ভাই আসলে অত্যন্ত অসুস্থ, কিন্তু ওনাকে ঢাকা একটি হসপিটালে চিকিৎসা অবস্থায় কিন্তু আছেন। ওনার জন্য কিন্তু আসলে এই যে বাজারের ব্যবসায়ীবৃন্দ যারা রয়েছেন তারা সকলে মিলে কিন্তু আজকে ওনার সুস্থতা কামনা করার জন্য কিন্তু আজকে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হচ্ছে। আর এই যে দোয়া করছেন বিআইডিসি গার্ডব্রিক জামে মসজিদের ইমাম ও খতিব আব্দুল কাশেম, তিনি কিন্তু এই মুহূর্তে কিন্তু দোয়া কামনা করছেন। আসলে বিভিন্ন সময় যারা অসুস্থ থাকে সবার জন্য কিন্তু আসলে আমি এই মুহূর্তে কথা বলবো যে আমরা এই মুহূর্তে কথা বলবো যে এই যে বিআইডিসি বাজার বণিক সমিতির সম্মানিত সভাপতি যিনি যে রয়েছিলেন হাজি লুকমান মিয়া, তিনি কিন্তু আসলে দীর্ঘ কিছুদিন আগে তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন। ওনার যে একমাত্র সন্তান রয়েছে যে যিনি যে এই বাজারের কিন্তু বিশিষ্ট ব্যবসায়ী যে শাহিন ভাই রয়েছেন, আমি শাহিন ভাইয়ের সাথে কথা বলবো। শাহিন ভাই, আজকে কিন্তু আমরা একটা বিষয় লক্ষ্য করেছি, হাজি বুরহান উদ্দিন ভাই কিন্তু অসুস্থ হওয়ার কারণে কিন্তু আজকে আপনারা বণিক সমিতির ব্যবসায়ীবৃন্দকে নিয়ে কিন্তু আজকে ওনার জন্য দোয়া এবং মিলাদ অনুষ্ঠিত হচ্ছে। তো ওনার জন্য যে আপনারা কতটুক যে ভালো মনে করছেন বা ওনার জন্য দোয়া চাচ্ছেন আপনারা? আসসালামু আলাইকুম। ধন্যবাদ এশিয়ান টিভির সম্মানিত সাংবাদিক এবং সম্মানিত ভিউয়ার্স। আসলে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে এখানে সমাবেত হয়েছিলাম। আমাদের ফেঞ্চুগঞ্জ সার কারখানা বাজার বণিক সমিতির দীর্ঘদিনের সফল সাধারণ সম্পাদক জনাব বুরহান উদ্দিন হাজি বুরহান উদ্দিন ভাই দীর্ঘ 4-5 দিন যাবৎ অসুস্থ হয়ে সিলেটে চিকিৎসাধীন ছিলেন। এখন বর্তমানে তিনি ঢাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছেন। আমাদের বাজারের আসলে সব ব্যবসায়ী অত্যন্ত আন্তরিক, সেই বিধায় বাজারে কোনো ব্যবসায়ী অসুস্থ হোক বা কোনো আপন বিপদে পড়ুক, বাজারের সব ব্যবসায়ী একত্রিত হয়ে ওই সবার জন্য দোয়া করা হয়।
আজকে সেই ধারাবাহিকতায় বুড়ানবাড়ির জন্য দোয়া এবং কৃষি নিবেদন করা হলো। আমরা আসলে বাজারের সাধারণ ব্যবসায়ীবৃন্দ এর জন্য বাজার সমিতিকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এবং বুড়ানবাড়ির সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এসএফসিএল বাজার বণিক সমিতির সম্মানিত সেক্রেটারি আলহাজ বোরহান ভাই অসুস্থ থাকায় আমরা সদা সর্বদাই দোয়ায় রত আছি। তিনি আমাদের অত্যন্ত মহব্বতের মানুষ, মায়ার মানুষ। আজকে এসএফসিএল বাজারের বণিক সমিতি তথা ব্যবসায়ীদের উদ্যোগে দোয়ার আয়োজন করা হয়েছিল। ঈশার নামাজের পর আমরা সম্মিলিতভাবে দোয়া মিলাদ আদায় করে তার জন্য কান্নাকাটি করে আল্লাহর কাছে তার সুস্থতার জন্য কামনা করেছি। আর এটাই হলো একজন মুসলমানের পক্ষ থেকে অন্য মুসলমানের জন্য একটি ইসলামী শিক্ষা, আল্লাহ রসুলের আদর্শ, তাই আমরা পালন করেছি এবং গোটা বিশ্বের মুসলমানদের জন্য, অমুসলিমদের জন্য, দেশবাসীর জন্য, টিকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সকলের জন্য আমরা কেঁদে কেঁদে দোয়া করেছি। আল্লাহ পাকের দরবারে আমরা দাবি রাখছি এবং সদা সর্বদা দোয়ায় রত থাকব। অতি তাড়াতাড়ি আমাদের সম্মানিত মায়ার ভাই সভাপতি সাহেব ইতিপূর্বেও দুনিয়া থেকে বিদায় পেয়ে গেছেন, হাজী লোকমান ভাই, তার জন্য আমরা সদা সর্বদা দোয়া করে থাকি। আল্লাহ পাক তাকে বেহেশতের উঁচু মাকাম দান করুন এবং তার ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা সকলের উপর রহমত নাজিল করুন। এভাবে আমাদের আশা আকাঙ্ক্ষা দোয়া সবসময় একে অপরের জন্য আছে, থাকবে ইনশাআল্লাহ। কবুল করার মালিক আল্লাহ পাকের দরবারে তাই বিনীতভাবে আবারও দাবি রাখছি, আল্লাহ আমাদের সভাপতিকে মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও হাজী লোকমান সাহেবকে, এবং আমাদের সম্মানিত সেক্রেটারি হাজী বোরহান ভাইকে সুস্থ করে আমাদের মাঝে অতি তাড়াতাড়ি তুমি হাজির করে দাও। আসসালামু আলাইকুম।